আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার ছাদ বাগানের ড্রাগন ফল সংক্রান্ত নতুন একটি এপিসোডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ব্যস্ততার কারণে দীর্ঘদিন ধরে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। গত এপিসোডের ভিডিওগুলোতে কিভাবে ড্রাগন গাছের যত্ন এবং পরিচর্যা করতে হয়, কিভাবে প্রুনিং করতে হয়, ফুল না আসলে কি করতে হয়, কি করলে ফুল আসবে এ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলাম। আজ আমি আমার ড্রাগন ফল বাগানের বর্তমান অবস্থা অর্থাৎ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে বাগানে কি করলে ফুল আসবে, কিভাবে ফলের সাইজ বড় করতে হবে, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আজ আলোচনা করব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন। বন্ধুরা, এখন ড্রাগন ফলের সিজন চলছে। এপ্রিল মে মাস থেকে শুরু করে নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত ড্রাগন ফল থাকে সবার বাগানে। এই সিজনে এপ্রিল মাস থেকে আমার বাগানে ফুল ফল আসতে শুরু করেছে এবং আশা করছি ডিসেম্বর মাস পর্যন্ত গাছগুলো থেকে আমি ফল সংগ্রহ করতে পারবো। আমার বাগানে এখন প্রচুর পরিমাণে পাকা ফল রয়েছে কাঁচা ফল এবং বিভিন্ন সাইজের ছোট বড় ফুল। যাদের ড্রাগন ফল গাছে এখনো ফুল বা ফল আসেনি তারা হতাশ হবেন না। সঠিক নিয়মে পরিচর্যা করলে অবশ্যই আপনাদের গাছেও ফুল ফল চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে। গাছে কাঁচা ফলের পাশাপাশি প্রচুর পরিমাণে পাকা ফল রয়েছে ছোট বড় বিভিন্ন সাইজের ফুল। দেখতে পাচ্ছেন গাছের গোড়া থেকে শুরু করে প্রতিটি ডালে ডালে ফুল ফল ধরে আছে। ড্রাগন ফল গাছে ফুল ফোটার 30 দিনের মধ্যে ফল সংগ্রহের উপযোগী হয়ে যায়। বন্ধুরা, আমার এই গাছটিতে কিছু কাঁচা ফল রয়েছে। ফল থাকা অবস্থায় আবার নতুনভাবে কুঁড়ি চলে এসেছে। এই কুঁড়িগুলো বড় হয়ে ফুল ফুটতে 7 থেকে 8 দিন সময় লাগবে, আর এই 7-8 দিনের মধ্যে কাঁচা ফলগুলো সংগ্রহের উপযোগী হয়ে যাবে। বন্ধুরা, আমার ছাদ বাগানে প্রায় 13 জাতের ড্রাগন ফল গাছ রয়েছে। এদের মধ্যে প্রায় সবগুলো জাতি ছাদ বাগানে চাষ করার জন্য উপযোগী। ড্রাগন ফল চাষের ক্ষেত্রে জাত একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি আমাদের সবাইকে মনে রাখতে হবে। আপনার গাছের জাত যদি ভালো না হয়, অর্থাৎ সঠিক ভ্যারাইটির গাছ যদি না লাগান, তাহলে হয়তো কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারেন। তাই যারা নতুন বাগানি অথবা যারা শৌখিন বাগানি রয়েছেন তারা অবশ্যই বিশ্বস্ত কোনো নার্সারি থেকে চারা সংগ্রহ করার চেষ্টা করবেন, অথবা বাগান ভিজিট করে সরাসরি দেখে ভালো চারাটি সংগ্রহ করার চেষ্টা করবেন। যাদের বাগানে এখনও ফুল ফল আসেনি তারা আমার গত এপিসোডের ভিডিওগুলো ফলো করতে পারেন। সেখানে বিস্তারিত বলা আছে কি করলে দ্রুত সময়ে ফুল চলে আসবে। আর যাদের গাছে কাঁচা অথবা এই ধরনের পাকা ফল রয়েছে তারা চাইলে গাছের গোড়ায় হাড়ের গুঁড়ো অর্থাৎ বোন মিল প্রয়োগ করতে পারেন। এটি আপনারা যে কোনো নার্সারি অথবা সারের দোকানে পেয়ে যাবেন। এই জৈব সারে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম, তাই গাছে ফল থাকা অবস্থায় হাড়ের গুঁড়ো সার ব্যবহার করলে ফলের মিষ্টতা অনেকটাই বেড়ে যায় এবং ফলের সাইজও বৃদ্ধি পায়। আমি আমার বাগানে প্রতি মাসে অন্তত একবার হাড়ের গুঁড়ো সার এবং ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার মিশিয়ে প্রয়োগ করি। একটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে ড্রাগন গাছের মূল খাবার হচ্ছে জৈব সার। তবুও কিছু কিছু ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু আপনারা যারা ছাদ বাগানি অথবা শৌখিন বাগানি রয়েছেন তারা জৈব সার ব্যবহার করবেন এবং কেমিক্যাল ফার্টিলাইজার অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ কেমিক্যাল ফার্টিলাইজার না জেনে ব্যবহার করলে গাছের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফলন হয়েছে এবং তার পাশাপাশি নতুনভাবে ফুল আসতেও শুরু করেছে। গাছে এই ধরনের ফুল এবং ফল থাকা অবস্থায় কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব। ফুল ফল থাকা অবস্থায় ড্রাগন গাছের গোড়া সবসময় যেন আগাছামুক্ত থাকে সেটি লক্ষ্য রাখতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ঘাস এবং আগাছা জন্মেছে। ব্যস্ততার কারণে কিছুদিন আমি ছাদ বাগানে সময় দিতে পারিনি, যার কারণে এত সব আগাছা এবং ঘাস জন্মেছে। আপনারা আপনাদের গাছের গোড়া নিয়মিত আগাছামুক্ত রাখার চেষ্টা করবেন, এতে করে ফলন অনেক গুণ পরিমাণ বৃদ্ধি পাবে।
বন্ধুরা, এখন আমি আলোচনা করব ফুল ঝরে যাওয়া বা ফুল থেকে ফল পরিণত না হওয়ার বিষয় নিয়ে। গাছে ফুল না আসা একটি বড় সমস্যা। তার চেয়ে বড় সমস্যা এবং দুঃখজনক বিষয় হচ্ছে ফুল আসার পর ফুল ঝরে যাওয়া। বন্ধুরা, মনে রাখতে হবে একটি কাণ্ডে যতগুলো ফুল আসবে তার সবগুলো টিকবে না। একটি কাণ্ডে একটি ফুল থাকলেই যথেষ্ট। অতিরিক্ত ফুলগুলো গাছ তার নিজ দায়িত্বেই ঝরিয়ে দেয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি কাণ্ডে দুটি ফুল একসাথে এসছে, কিন্তু একটি ফুল শুকিয়ে গেছে। এখানে যদি দুটি ফুলই টিকে যেত তাহলে হয়তো ফলের সাইজ খুবই ছোট হতো। ফলের গুণগত মান এবং সাইজ ঠিক রাখার জন্য একই কাণ্ডে যদি দুই বা তার চেয়ে বেশি ফুল থাকে তাহলে একটি রেখে বাকিগুলো ফেলে দেওয়া উচিত। আমি এখানে একটি ফুল রেখে বাকি একটি ফুল ছিঁড়ে নিচ্ছি। এইভাবে ছিঁড়ে না নিলেও সমস্যা নেই, ফুলটি নিজে থেকেই ঝরে যেত। এখন বাকি এই ফুলটি খুব দ্রুত ফলে পরিণত হবে এবং অধিক পরিমাণে পুষ্টি পাবে। দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ফুল রয়েছে, হলুদ হয়ে গিয়েছে। এই ফুলটিও আমি ছিঁড়ে নিচ্ছি। যেহেতু এখন ফলের সিজন চলছে এবং আরও অনেক দিন সিজন থাকবে, তাই ফুলগুলো ছিঁড়ে নিলে খুব তাড়াতাড়ি আবার নতুনভাবে ফুলে কুড়ি এসে ভরে যাবে। এখানে এই ফুলটিও হলুদ হয়ে এসেছে, এই ফুলটিও আমি ছিঁড়ে নিচ্ছি। আপনারা কিন্তু ভুলেও সুস্থ সবল ফুল ছিঁড়ে নেবেন না। দেখলেই বোঝা যাবে যে ফুলটি হলুদ হয়ে এসেছে, সেই ফুলটি আপনারা ছিঁড়তে পারেন। না ছিঁড়লেও খুব একটা সমস্যা নেই, প্রকৃতির নিয়মেই ঝরে যাবে ফুলগুলো। মনে রাখতে হবে কিছু ফুল এই ধরনের হলুদ হয়ে ঝরে গেলে সমস্যার কিছু নেই, তবে সবগুলো ফুল যদি ঝরে যায় তাহলে বিষয়টি খুবই সমস্যার এবং চিন্তার। যাই হোক বন্ধুরা, গাছের গোড়ায় যদি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি থাকে তাহলে ঝরে যাওয়ার পরও অনেকগুলো ফুল এভাবে ফলে পরিণত হবে। এখন আমি ড্রাগন গাছের আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পিঁপড়ার আক্রমণ। সাধারণত গাছে কুঁড়ি আসার পর অর্থাৎ ফুল থাকা অবস্থায় পিঁপড়ার আক্রমণ বেশি দেখা যায়। ড্রাগন ফুলের গায়ে মধু জাতীয় কিছু আঠালো জিনিস থাকে, এই জিনিসগুলো খাওয়ার জন্যই মূলত পিঁপড়ারা চলে আসে। অনেক সময় পাকা ফলেও পিঁপড়ার আক্রমণ দেখা যায়। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই পাকা ফলটিতে পিঁপড়ারা হাঁটাহাঁটি করছে, যদিও এতে করে খুব একটা সমস্যা নেই। তবে পিঁপড়ার আক্রমণ বেশি হলে ফলের গায়ে স্পট লেগে যেতে পারে, ফোঁটা ফোঁটা ছোপ ছোপ দাগ তৈরি হতে পারে। ফুলের কুঁড়িতে অর্থাৎ ছোট ফুলে যদি পিঁপড়ার আক্রমণ বেশি দেখা যায় তার ফলে কিন্তু ফুল ঝরেও যেতে পারে। এই সমস্যা থেকে বাঁচার জন্য ছাদ বাগানি বন্ধুরা আপনারা চাইলে নিম তেল স্প্রে করতে পারেন। যারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চান তারা সাইপারমেথ্রিন 10 EC গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন। প্রতি লিটার পানিতে 1 ml হারে এই কীটনাশক পানির সাথে মিশিয়ে স্প্রে করে দিলে পিঁপড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। যাদের গাছে এখনও ফুল আসেনি তারা চাইলে এসওপি সার ব্যবহার করতে পারেন। এসওপি সারের অর্থ হলো সালফেট অফ পটাশ। এটি আপনারা যে কোনো সার বা কীটনাশকের দোকানে পেয়ে যাবেন। অল্প পরিমাণ এসওপি সার আপনাদের গাছের গোড়ার চারপাশে ছড়িয়ে দিবেন। এতে করে খুব দ্রুত সময়ে ফুল চলে আসবে আপনাদের বাগানে। বন্ধুরা, আমার ছাদ বাগানের ড্রাগন ফল সংক্রান্ত আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।